হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আজকে আবার আমি তোমাদের কাছে হাজির হয়েছি রং বেরঙের মজাদার স্বরবর্ণ নিয়ে, যেগুলি তোমাদের পড়তে, শুনতে, লিখতে আর দেখতেও ভালো লাগবে। তো চলো আমার সাথে তোমরা এই ছোট্ট ছোট্ট স্বরবর্ণগুলি শেখা শুরু করো। অ, অতে অঙ্কন। অ ওয় কয় দন্তের ন, অঙ্কন। রং দিয়ে আমরা ছবি আঁকি। রং দিয়ে আমরা কি করি না, ছবি আঁকি। কত রকমের, বিভিন্ন রকমের ছবি। কখনো বলি না বাঘের ছবি আঁকি, হাতির ছবি আঁকি, কালার করি। বাঘের গায়ে এরকম রং করি না আমরা, লাল রং, সবুজ রং, নীল রং, হলুদ রং, সাদা রং, কালো রং, কত রং বেরঙের রং করি আমরা। সেই রং দেখতে পেয়েছো? কত রং রয়েছে। এখানে দেখতে পেয়েছি আমরা কত রং বেরঙের রং রয়েছে। এই রংগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের ছবি আঁকি। এরপরের স্বরবর্ণটি আমরা পড়ি, চলো। আ, আতে আমরা। আ ম রয়াকার, আমরা। আমরা সবাই মিলে স্কুলে যাই। আমরা সবাই মিলে স্কুলে যাই না? আমরা, আমার ভাই বোন, বন্ধু বান্ধবী সবাই মিলে আমরা স্কুলে যাই। আমাদের বন্ধুদের সাথে আমরা স্কুল যাই না? আর সেখানে খুব মজা করি, পড়াশোনা করি একসাথে, একসাথে সমস্ত খেলাধুলা করি না? খুব ভালো লাগে, খুব পড়তে খুব আমাদের ভালো লাগে, খুব মজা লাগে, আর স্কুল যেতে আরও ভালো লাগে। তাই সবাই মিলে স্কুলে যাবে একসাথে, আর একসাথেই পড়াশোনা করবে, বুঝেছো? হর্ষই, হর্ষইতে ইলিশ। হর্ষই লয় হর্ষই তালবস্য, ইলিশ। ইলিশ মাছ খেতে খুব ভালো। ইলিশ মাছের ভাজা খেতে খুব ভালো লাগে, আর তরকারি করে দিলে তো আরো ভালো লাগে। ইলিশ মাছগুলো দেখছো কেমন ভাবে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, টেপ টেপ করে তাকাচ্ছে। মনে হচ্ছে ওদেরকে এক্ষুনি খেয়ে ফেলি। দেখেছো ইলিশ মাছ? পদ্মার ইলিশ দেখেছো? কত বড় বড় পদ্মার ইলিশ। পদ্মার নদীতে তো বড় বড় ইলিশ মাছ পাওয়া যায়। আমাদের বাংলাদেশে যে পদ্মা নদী রয়েছে, সেই পদ্মা নদীতে। দীর্ঘই, দীর্ঘইতে ঈশ্বর। দীর্ঘই তালবস্য বয় র, ঈশ্বর। ঈশ্বরের আরাধনা করা ভালো। রোজ সকাল সন্ধ্যা পড়তে বসার আগে তোমরা ঈশ্বরের নাম করবে, নাম করে পড়াশোনা করতে বসবে মন দিয়ে, বুঝেছো? কারণ আমরা যদি ঈশ্বরের নাম করে পড়াশোনা করতে বসি, আমাদের পড়ায় আরো মনোযোগী হয়ে উঠি, আর আমরা খুব শান্ত হই, ধৈর্যশীল হই, একটুকুনো দুষ্টামি করি না। কেউ করবে না তোমরা দুষ্টামি, সবসময় শান্ত আর ভালো থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করবে। তখনই আমাদের ঈশ্বর, আমাদের ভগবান আমাদেরকে আশীর্বাদ করবে। দেখেছো হাত দিয়ে কেমন ভাবে আশীর্বাদ করছে, আর তার হাতে কেমন লাড্ডু রয়েছে, আর লাড্ডুও দেবে যদি মন দিয়ে পড়াশোনা করো। এটা কি ঠাকুর বলো তো? এর নাম হলো গণেশ ঠাকুর। দেখেছো সুর রয়েছে। হর্ষ, হর্ষতে উত্তর। হর্ষ তয় তয় র, উত্তর। উত্তরের হাওয়া খুব ঠান্ডা। উত্তরে কি রয়েছে না, হিমালয় পাহাড় পর্বত। উত্তরে কি রয়েছে না, হিমালয় পর্বত রয়েছে। আর শীতকালে সেই হিমালয় পর্বতে বাতাস যখন উত্তর দিক থেকে দেয়, তখন আমাদের প্রচন্ড ঠান্ডা লাগে। আমরা যত সোয়েটার, টুপি সবকিছু কি করি, আমরা শীতকালে কি করি না, সোয়েটার টুপি পরে মজা করে থাকি। তা না হলে আমাদের ঠান্ডা লেগে যাবে। উত্তরের হাওয়া প্রচন্ড ঠান্ডা, খুব ঠান্ডা। আমরা জানালা দরজা সব বন্ধ করে দেই, তাই না? শীতকালে কেউ হিমালয় পাহাড়ে পর্বতে বেড়াতে যাবে না, মনে থাকে যেন, নাহলে তখন বরফ পড়ে হিমালয় পাহাড়ে, আর ঠান্ডা প্রচন্ড হয়। দীর্ঘ, দীর্ঘতে 19। দীর্ঘ দন্তের হর্ষই তালবস্য, 19। 19 হলো 1 10 নয়, 19। এটি হলো কি, সেই যে ধারাপাতের 19। আমরা অঙ্ক করতে গেলে এই 19টা ব্যবহার করি। 1 10 নয়, 19, সেই 19।
বুঝেছো? ঋ, ঋতে ঋষি, ঋ মনুষ্যয় হর্ষই ঋষি। ঋষির মন খুব শান্ত। ঋষির মন খুব শান্ত হয়, ধৈর্যশীল হয়। তোমরা যে কোনো জিনিস চাইলে ঋষি মশাইয়ের কাছে নিশ্চয়ই দিবেন তিনি, কিন্তু ঋষি মশাইকে বিরক্ত করবে না আর রাগাবে না। তার রাগালে তারা রেগে যায়, কিন্তু তবুও তারা শান্ত থাকে, ধৈর্যশীল হয়, কারণ তারা সবসময় ঈশ্বরের আরাধনা করেন। সেই জন্য তাই ঋষি মশাইদের মন খুব শান্ত। এতে একতারা, এ ক তো একার একার একতারা। একতারা বাজিয়ে গান করা হয়। এই যে দেখেছো একতারা, এই একতারা বাজিয়ে কি করা হয় না গান করা হয়। ওইতে ঐক্যবদ্ধ, ওই কয়ফলা ব দয় ধয় ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ হয়ে কাজ করা ভালো। সবাই মিলেমিশে একসাথে কাজ করলে সব থেকে ভালো, কারণ একে অপরের সাহায্য করাটাই আমাদের দরকার। আমরা একা একা কিন্তু কাজ করতে পারবো না, কিন্তু একসাথে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমাদের কাজটা শক্তিশালী এবং মজবুত হয়, যে কোনো কাজ। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা খুবই দরকার। একতারা হলো সঙ্গীতের একটি বাদ্যযন্ত্র। এর সাহায্যে আমরা গান করে থাকি, যেমন হারমোনিয়াম, তবলা, পিয়ানো, এগুলো দিয়ে গান করা হয় না? সেই রকম এইটি হলো একটি বাদ্যযন্ত্র, এই একতারা। এর সাহায্যেও গান করা হয়। ওতে ওই ছেলেটা, ও হর্ষই ছয়কার লট আকার। ওই ছেলেটা তবলা বাজায়। দেখতে পেয়েছো? ওই যে ছেলেটা বসে রয়েছে, কি করছে? ঘাসের ওপর বসে তবলা বাজাচ্ছে। এই দেখো সে কি করছে, তার তো থই থই করে গান করছে আর তবলা বাজাচ্ছে। কেমন ভাবে গান করছে আর তবলা বাজাচ্ছে আমাদের পুচকু সোনাবাবু, পুচকু ভাইকচিটা কেমন ভাবে তবলা বাজাচ্ছে দেখছো? ওতে ঔষধ, ও মনুষ্য ধ ঔষধ। ঔষধ খেলে শরীর সুস্থ হয়। আমাদের শরীরে কোনো অসুবিধা হলে আমরা যদি ঔষধ খাই তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে আর আমাদের শরীর ভালো থাকবে। তাই শরীর খারাপ হলে ঔষধ খাওয়া উচিত। তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে আরো নিত্য নতুন মজাদার ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই।